একটা সময় ছিল যখন ছবি তোলা মানেই ছিল স্টুডিওর দরজায় হাজির হওয়া। পরিবারের সদস্য, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে স্টুডিওতে গিয়ে তোলা ছবিগুলোই ছিল স্মৃতি ধরে রাখার একমাত্র উপায়। কিন্তু সময়ের পরিক্রমায় বদলে গেছে সেই চিত্র। প্রযুক্তির অগ্রযাত্রায় মানুষের হাতের মুঠোয় চলে এসেছে ক্যামেরা, আর তাতেই হারিয়ে যাচ্ছে স্টুডিওর জৌলস। কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুরে ছিল অসংখ্য স্টুডিও। একসময় উৎসব, জন্মদিন, বিয়ে বা ঈদের দিনে মানুষ লাইন ধরে দাঁড়াতো ছবি তোলার জন্য। স্টুডিওতে ঢুকলেই চোখে পড়তো নানা রকম ব্যাকগ্রাউন্ড। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কখনো সবুজ মাঠ, কখনো পাহাড় কিংবা ঝর্ণার ছবি। সাজানো থাকতো ফুল, লতা পাতা আর রঙিন পর্দা। সেসব জায়গায় আজ তেমন ভিড় দেখা যায় না। ঈদের সময় পুজোর ভিতরে লাইন পড়ে যাবে, এত কাজ হতো। সব বড় বড় ফুল ছবি সব আসতো, স্বামী স্ত্রী নিয়ে, ছেলেপেলে নিয়ে, বাবা মার সাথে আসতো। সেগুলো তো এখন তার হয় না। আমাদের আর প্রয়োজন হচ্ছে না। এইভাবে আর কি আমাদের এই ধরেন শখের জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ডার্ক রুম, নেগেটিভ ফিল্ম, ফিল্ম ডেভেলপ, এসব এখন শুধুই অতীতের স্মৃতি। হাতে হাতে মোবাইল ক্যামেরা এসে যাওয়ায় মানুষ এখন ইচ্ছে মতো ছবি তুলতে পারে। তাতেই কমে গেছে স্টুডিওর প্রয়োজনীয়তা। এই যে মোবাইল ফোন, টাচ মোবাইল ফোন, আগে আমরা ক্যামেরা নিয়ে বেড়াইছি ফিল্ম টিলিম নিয়ে, আর এখন এই মোবাইলই সবকিছু। ভিডিও বলেন, ক্যামেরা বলেন, সবকিছু মোবাইলে যখন দরকার তখন তুলতেছে। আমাদের তার প্রয়োজন হচ্ছে না। আমাদের ব্যবসার মাইনাসটা এই জায়গায় আরো হয়ে গেছে। একটা সময় এই অঞ্চলে স্টুডিওর ব্যবসা ছিল রমরমা। অনেকের জীবিকা চলতো এই পেশার উপর। কিন্তু সময় বদলেছে, আর সেই বদলের ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে পুরনো ঐতিহ্যগুলো। স্টুডিওর ব্যবসা হয়তো কালে কালে থাকবে কিনা জানি না। তা আমাদের প্রজন্ম, আমরা চলে গেলে আর কেউ থাকবে না। আমি মারা গেলে ধরেন আমার দোকান বন্ধ, আমার আর কেউ নেই। প্রযুক্তির অগ্রগতিতে সবকিছু বদলাচ্ছে, সেই সঙ্গে বদলে যাচ্ছে মানুষের অভ্যেসও। হয়তো মোবাইল ক্যামেরার এই যুগে স্টুডিওর দরজা বন্ধ হয়ে যাবে একদিন। তবে পুরনো অ্যালবামের ধুলো জমা ছবিগুলো এখনো মনে করিয়ে দেয় একটা সময় ছিল যখন ছবি তোলা মানেই ছিল স্টুডিওতে গিয়ে এক টুকরো স্মৃতি ধরে রাখা।